যাই হোক, আমরা এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকা বোর্ড 24-19 নাম্বারটা ম্যাথটা আসলাম। প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা, ব্যবহৃত কাঁচামাল 5 লক্ষ, ব্যবহৃত কাঁচামাল ক্রয় 5 লক্ষ, ব্যবহৃত কাঁচামাল 4,50,000, সমাপনী কাঁচামাল পরিমাণ কত? আমরা যদি ফর্মুলা ইউজ করি, সূত্র ইউজ করি, সমাপনী কাঁচামাল ইকুয়াল টু প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। 1 লক্ষ টাকা যোগ 5 লাখ মাইনাস 4,50,000 ইকুয়াল টু 1.5 লক্ষ টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আসি আমরা 20 নাম্বার, মুখ্য ব্যয়ে অন্তর্ভুক্ত খরচ। মুখ্য ব্যয়ে অন্তর্ভুক্ত খরচ কি কি? 1 ও 2 প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে কি প্রত্যক্ষ শ্রম। আসেন এবার 21, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? রূপান্তর ব্যয়ের সূত্র হচ্ছে যে প্রত্যক্ষ শ্রম মাইনাস উৎপাদন উপরি খরচ। বিন কার্ড কোথায় রাখা হয়? গুদামে মাল রাখার স্থানে। কোথায় রাখা হয় বিন কার্ড? গুদামে মাল রাখার স্থানে। আচ্ছা, কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়? বারযুক্ত গড়। এরপরে আসেন, ক্রয় অধিযাচন পদ্ধতি কে প্রস্তুত করেন? গুদামরক্ষক। সাধারণত অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। তারপর 26 নাম্বার দেখেন, নিচের কোনটি অংশীদারি চলতি হিসাবের ডেবিট হয়? লোকসানের অংশ। কি কি অংশীদারি চলতি হিসাবে ডেবিট হয়? কি লোকসানের অংশ। আসেন 27, স্থিতিশীল মূলধন পদ্ধতি 2 ও 3। 2 নাম্বার কি লিখছে? মূলধন হিসাবে সর্বদা ক্রেডিট ব্যালেন্স হয়, মূলধন বাদে অন্য সকল লেনদেন চলতি হিসাবে লেখা হয়। আচ্ছা, এরপর অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত হয় 1-3। কি কি? মূলধনের সুদ, মুনাফার অংশ। আচ্ছা, এরপর বলছে কমিশন ধার্য করার পরে একটি অংশীদার কারবারে নিট মুনাফা হয় 35,000 টাকা। কমিশন ধার্য করার পর 35,000 টাকা নিট মুনাফা। একজন অংশীদার কমিশন বাবদ 700 টাকা বাবদ পায় 700 টাকা। উক্ত অংশীদারের কমিশনের হার কত? তো কমিশনের হার কত? 35,000 2% ধরবেন, দেখবেন 700 টাকা মিলে যাবে। এগুলো হচ্ছে অপশান টেস্ট দিয়ে করবেন। কীভাবে অপশান টেস্ট দিয়ে? এই যে 35,000 টাকা আছে, 2% করবেন, 700 টাকা মিলে কিনা দেখবেন। আবার 35,000 3% করে 700 টাকা মিলেন কিনা দেখবেন। 35,000 4% 700 টাকা মিলে কিনা দেখবেন। 35,000 5% 700 টাকা মিলে কিনা দেখবেন। মানে ক খ গ গ যেটাতে 2% 700 টাকা মিলে যায়, তাহলে আমাদের ক নাম্বারে 2% 700 টাকা মিলে যায়, তাহলে এর আনসার হচ্ছে 2%। অথবা এটা অন্য একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে দেখেন এখানে কমিশনের হার, কমিশন ডিভাইড বাই নিট মুনাফা ইন্টু 100, তাহলে কমিশন হচ্ছে 735,000 টাকা ডিভাইড বাই 35,000 টাকা ইন্টু 100, তার মানে 35,000 টাকার মধ্যে 700 টাকা, 1 টাকা কত? 100 টাকা কত? নবম দশম শ্রেণী অভিক নিয়ম, 16 টাকা উপরে বড় টাকা নিচে ইন্টু 100, 2% বের হয়ে যাবে। বাট আমি এটা বলি যে অপশান টেস্ট করে ফেলতে পারবেন। এই যে 35,000 টাকার 2% দিবেন, 700 টাকা হয়ে যাবে দেখবেন। যদি 2% না হয় 3%, 4%, 5%, 4টা অপশান টেস্ট করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। কোম্পানি ব্যবস্থাপনা কর্মকাণ্ড কে পরিচালনা করে? পরিচালনা পর্ষদ।